যেদিকে যাচ্ছে, এখন আমরা বলছি একটা আমরা আগে আন্দাজ লাগিয়ে যেদিকে যাচ্ছে পরিস্থিতি, আমরা বলেছিলাম আমাদের লড়াইয়ের একটাই রাস্তা, এখন আর ডেপুটেশন দিয়ে বুঝিয়ে কাজ হবে না, ডেপুটেশন দিতে হবে, গিয়ে আমাদের স্মারকলিপি জমা দিতে হবে, কিন্তু তাতে কাজ হবে না। আমাদের লড়াইয়ের রাস্তাটা হচ্ছে অস্বীকার এবং প্রতিরোধ, আক্রামক প্রতিরোধ। তুমি করতে দেবে না, আমরা করব। তুমি এইটা বেচে দিতে চাইছো, আমরা বেচতে দেব না। শারীরিকভাবে ব্যাপক লক্ষ্য জমায়েতের মধ্যে দিয়ে কি নিজের নিজের কাজের জায়গায়, কি জাতীয় স্তরে এই বাতাবরণ আমাদের তৈরি করতে হবে। আপনাদের মিটিং এর শুরুতে গান হচ্ছিল, উঠা হ্যায় তুফান জমানা বদলেগা। পরের লাইনটা খেয়াল রাখুন, उठा है जो तूफान वो बदल कर दम लेगा। आपसे आप नहीं बदलता है, आपसे आप नहीं बदलता है, बदलना पड़ेगा। আর এই বদলানোর জিম্মেদারি শ্রমজীবী মানুষকেই নিতে হবে। ঐতিহাসিকভাবে এর দায়িত্ব তাদের উপরে, তাদের উপরই দায়িত্ব দেশের অর্থনীতিকে চালু রাখা। গাড়ি চলছে, পাখা ঘুরছে, ইলেকট্রিসিটি জ্বলছে, শ্রমজীবী মানুষ ছাড়া হতে পারত না। আর এই শ্রমজীবী মানুষের উপরে এই ঐতিহাসিক দায়িত্ব। যেখানে যেখানে বদলেছে সেখানে মানুষের লড়াইয়ে শ্রমজীবী মানুষ সবার সামনের সারিতে দাঁড়িয়ে অত্যাচারের সামনে বুক পেতে দিয়েছে, প্রতিরোধ করেছে, বদলে ছেড়েছে। দুনিয়াতে সমাজবাদী এখানে প্রতিষ্ঠা হয়েছিল, এটা নভেম্বর বিপ্লবের মাস। শ্রমজীবী মানুষের উত্তাল এবং আক্রামক সংগ্রামের গতি সে পরিস্থিতি নিয়ে এসছে। শুধু সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র হয়নি, তার গরমে হিটলার মুসোলিনিকে পতন হতে হয়েছে। এটা ইতিহাস, পৃথিবীর ইতিহাস বলছে। আমাদের এটা ভরসা দেবে, আত্মভরসা দেবে। আর আপনারা এটা করে দেখাচ্ছেন প্রত্যেক দিন। আজকে দেখিয়েছেন, সপ্তাহখানেক আগে 7 গ্রামে দেখিয়েছেন, গত 9 জুলাই ধর্মঘটে দেখিয়েছেন। চোখ রাঙিয়ে অস্ত্র দিয়ে জবরদস্তি দোকানপাট খুলিয়ে জবরদস্তি অটোকে রাস্তায় নামিয়ে ধর্মঘট ভাঙার চেষ্টা করেছিল। যে মুহূর্তে গুন্ডার দল তো একটুখানি চলে গেছে, আবার সব বন্ধ হয়ে গেছে। এটাই তো 9 জুলাই চেহারা ছিল ত্রিপুরা দেশে, ত্রিপুরা রাজ্যে। আমরা করব, তুই করতে দিবি না, আমরা করে দেখাবো, এটাই রাস্তা। আর এই জায়গায় আন্দোলন সংগ্রাম এগোনো শুরু করেছে। ওরা যা করতে চাইছে, চাইছে অনেক কিছু, করতে পারবে না। আর যে পারবে না সেটার ইঙ্গিত বোঝা যাচ্ছে। যখন ত্রিপুরা রাজ্যের 16তম সম্মেলন হচ্ছে, 2000 প্রথম বামফ্রন্ট সরকার পতনের পরে প্রথম 2 বছর একটু ধাক্কা লেগেছিল। ত্রিপুরার শ্রমজীবী মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, CI2-র শক্তি বৃদ্ধিতে তা প্রতিফলিত হচ্ছে। আমরা সম্মেলনে আলোচনা করব এই 2 দিন ধরে এই শক্তিকে কি করে প্রত্যাঘাত করা, আক্রমক প্রত্যাঘাতের জায়গায় আমরা নিয়ে যেতে পারি। যে অপশাসন চলছে, যে লুটপাট চলছে বিজেপি সরকারের,
বামফ্রন্ট সরকারের জমানায় সাধারণ মানুষের জন্য যে বুনিয়াদি বেঁচে থাকার অধিকার, খুব বিরাট সুখে বিলাসে মানুষকে রাখার না, মানুষ হিসেবে কমসে কম বেঁচে থাকার বুনিয়াদি অধিকার, একটা রোজগার, রোজগারের জন্য লড়াই করার অধিকার, যে বাতাবরণ তৈরি হয়েছিল একে একে সব শেষ করে দিচ্ছে। কারণ এইগুলো শেষ না করলে তাদের লুটপাট চলতে পারে না। একই জায়গায় একই সূত্রে বাঁধা, একদিকে দেশটাকে বেচে দিচ্ছে সাম্রাজ্যবাদের কাছে, অন্যদিকে শাসনে দাঁড়িয়ে নিজেদের পকেট ভর্তি করছে লুটপাট করে। রাস্তা একটাই, যে কর্পোরেট পুঁজিপতিকে দেশটাকে লুটপাট করার অবাধ সুযোগ দিয়ে দাও। এই দিকে একের পর এক আইন তৈরি হচ্ছে। একমাত্র শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ, খেটে খায় যারা, শ্রমিক এবং কৃষক আন্দোলন, তারাই এই বিষয়গুলোকে রাজনৈতিক পরিমণ্ডলীতে সামনে নিয়ে আসছে। বামপন্থী রাজনৈতিক দলগুলোই এগুলোকে সামনে নিয়ে আসছে। কিন্তু ভারতবর্ষের অন্য রাজনৈতিক শক্তি, তিনি সরকারেই থাকুন আর বিপক্ষেই থাকুন, ভুল করেও বলছেন না। এই যে খনির আইনটা পাস হয়ে গেল, কর্পোরেট যেমন ইচ্ছে খনি প্রাইভেটাইজেশন করে নিতে পারবে। আরো যে বিভিন্ন আইন পাস হলো প্ল্যান্টেশনের বিষয়ে, পুঁজিপতি শ্রেণীকে অধিকার দিয়ে দেওয়া হলো, আইন যদি ভঙ্গ করো জেলে যেতে হবে না, ফাইন দিয়ে পার পেয়ে যাবে। আর ফাইনের অ্যামাউন্ট এত কম যে আইন ভেঙে তার চেয়ে ওরা অনেক বেশি রোজগার করবে। লুটপাটের আইনি ব্যবস্থা করে দেওয়া, এটাই এই মুহূর্তে বিজেপি সরকার এবং পুঁজিপতি শ্রেণীর অন্যতম লক্ষ্য। আর এটাকে সঙ্গে দাঁড়িয়ে যারা শাসন চালাচ্ছেন, তারা নিম্ন স্তরে মানুষের ওপরে অত্যাচার করে তাদের চুপ করিয়ে রাখা, তাদের অধিকারকে কেড়ে নেওয়া, সেই দিকে শ্রমজীবী মানুষের অধিকার পাল্টানোর, সব কেড়ে নেওয়ার আইনি ব্যবস্থা করছেন। আর অন্যদিকে তার বিরুদ্ধে সমাজ থেকে যাতে প্রতিরোধ না গড়ে ওঠে, তার মধ্যে বিভেদের বিষ ছড়াচ্ছেন ধর্মের নামে, জাতির নামে। আর সঙ্গে সঙ্গে এই কমরেড বলে গেলেন আমার আগের বক্তা, ড্রাগ, নেশা, ব্যবসা চলছে। সরকারে অধিষ্ঠিত কর্তা ব্যক্তিরা এই ব্যবসার পেছনে মূল পরিচালক। গত 10 দিনের কাগজ যদি ঘেঁটে দেখেন, শুধু ত্রিপুরা নয়, সারা দেশে বেশ কিছু জায়গায় এই ড্রাগ স্মাগলিং এর ধরা পড়েছিল। শেষ লক্ষ্য করা গেছে সবই শাসক দলের কেউ না কেউ, কারো না কারো ভাইপো, কারো না কারো ছেলে, কারো না কারো মেয়ে। গতকাল কাগজে বেরিয়েছে প্রায় 300 একর জমি বিনা পয়সায় রেজিস্ট্রেশন হয়ে গেছে মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টারের ছেলের নামে। আজকে ডেপুটি চিফ মিনিস্টার ভাষণ দিচ্ছেন মহারাষ্ট্রে, তিনি এই বিজেপি গঠবন্ধনের শরিক। না, আমি এটা জানতাম না, তো কি করে হলো? যা হওয়ার তো হয়ে গেল। এইরকম ভয়ঙ্কর লুটপাটের দিকে যাচ্ছে। তো এদের তো বুঝিয়ে কোনো কাজ হবে না। আমাদের যেটা করার সেটা করতে হবে, এগোতে হবে, করতে না দিলেও করতে হবে, এবং এ পথেই বদলাবে। जमाना से बदलेगा नहीं, हम लोग बदल कर दम लेगा।
এটাই শ্রমিক শ্রেণীর সামনে আজকের দিনে মূল রণধ্বনি। আর এটার প্রত্যেক দিন তার কুচকাওয়াজ করছেন আপনারা ত্রিপুরা রাজ্যে। অফিস ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম তা সত্ত্বেও সারা দেশের দৃষ্টি আকর্ষণ করছে ত্রিপুরার মানুষের হস্তক্ষেপ। প্রত্যেকটি লড়াইয়ে অত্যাচার চলছে, দমন চলছে, অঙ্গনবাড়ি শ্রমিকরা ছাঁটাই হয়ে যাচ্ছেন। তবুও 9 জুলাই ধর্মঘটে বীরত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তারা, লালছিলেন তারা। বাগিচা শ্রমিকদের উপর আক্রমণ চলছে, তবুও বাগিচা শ্রমিকের আন্দোলনে সংগ্রামে তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। তারা যেটা করতে চাইছেন সেটা শেষ কথা নয়, আবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে, এই শপথ নিয়েই আমাদের করতে হবে। আর এই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সর্বভারতীয় সম্মেলন, এবং সেই সর্বভারতীয় সম্মেলনের শৃঙ্খলায় বিভিন্ন রাজ্যের সম্মেলন হচ্ছে। আমি তামিলনাড়ুর সম্মেলন থেকে এলাম, এসে ত্রিপুরার সম্মেলনে অংশগ্রহণ করতে এসেছি। বিভিন্ন রাজ্যে হচ্ছে। আমরা এই অভিজ্ঞতাগুলোকে এক করে কতখানি এগোতে পেরেছি যে তুই করতে দিবি না, আমি করে দেখাবো। বোঝানো টোঝানোর ব্যাপার নেই, অস্বীকার এবং প্রতিরোধ, আর মানুষের মধ্যে এই বোধটা নিয়ে আসা যে পুঁজিবাদী ব্যবস্থায় আর এই লুটপাট দুর্নীতি এটা এক জায়গায় এসে গেছে। পুঁজিবাদ আজকে যে সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে, একই সঙ্গে দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া সাম্রাজ্যবাদের কাছে। মোদি সাহেব যখন ট্রাম্প বলছে এখানকার কৃষির ওপরে আমি কর চাপাবো, আমাদের দেশে আনতে দেব না, প্রত্যেক দিন ধমক দিচ্ছে। যখন বলছে রাশিয়া থেকে তেল কিনতে পারবে না কারণ ওখানে সস্তায় পাওয়া যায়, আমেরিকা থেকে বেশি দামে তেল কিনতে হবে তোমাকে, এই বলে ধমক দিচ্ছে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে জড়িয়ে ধরে বলছেন তিনি মহান ব্যক্তি। আর একই সঙ্গে গতকালই ট্রাম্প মন্তব্য করেছেন, মোদিজি ইজ এ গ্রেট ম্যান, রতনে রতন চেনে শেয়ালে চেদে কদু। এই খেলা চলছে পুঁজিবাদী দুনিয়ায়, এবং সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। সারা পৃথিবীতে দাঁড়াচ্ছে তারা রুখে। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে কি হয়ে গেল? একটু ঠেসে থাপ্পড় পড়ল তো ইউএস প্রেসিডেন্টের গালে। তিনি কতটা বদলাতে পারবেন ওটা অন্য কথা, কারণ ট্রাম্প যথারীতি ধমকি দিচ্ছে যে তোমার ফান্ড কমিয়ে দেব। এগুলো চলতে থাকবে, কিন্তু মূল কথা মানুষের শক্তি, মানুষের চেতনা, শত্রুকে চিনতে পারা। আর এই মুহূর্তে CI2 আন্দোলনের, দেশের শ্রমজীবী আন্দোলনের প্রধান কাজ মানুষকে মানুষের আসল শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। হিন্দু মুসলমানের জন্য আমার দেশটা চলে যাচ্ছে, এ বিস্মরণ হচ্ছে। ছত্তিশগড়ে অত মুসলমান নেই, সেখানে খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছে। এক এক জায়গায় এক এক রকম। ত্রিপুরার জমিতে দাঁড়িয়ে ঐতিহাসিকভাবে যে ত্রিপুরা স্বাধীনোত্তর ত্রিপুরায় জনসমষ্টি তৈরি হয়েছে, একসঙ্গে কাজ করেছে সমতলী এবং উপজাতি সম্প্রদায়। একমাত্র বামফ্রন্ট সরকারের আমলে অটোনমাস কাউন্সিলের অধিকার উপজাতি সম্প্রদায়কে দেওয়া হয়েছে। একমাত্র লাল ঝান্ডা ধরে উপজাতি সম্প্রদায়ের ঐতিহাসিক নেতৃত্ব
ত্রিপুরার ইতিহাসে একটা জ্বলন্ত ভূমিকা পালন করেছেন। সেখানে দাঁড়িয়ে এখন এই বিষয়টাকে ব্যবহার করা হচ্ছে, আর বিভিন্ন গ্রুপ যারা কর্পোরেট শ্রেণীর টাকায় পালিত, লালিত, উৎসারিত, তারা বিভিন্ন রাজনৈতিক গ্রুপ তৈরি করে মানুষের মধ্যে সন্দেহ, দ্বিধা, নানা ধরনের বিষ তৈরি করার চেষ্টা হচ্ছে। তার কারণ শ্রমজীবী মানুষ শুরু করে দিয়েছেন যে তুই করতে দিবি না, শালা আমি করে দেখাবো, অতএব এটাকে আটকাতে হবে। শ্রমজীবী মানুষের আন্দোলনের এইটা গুরু দায়িত্ব। সমাজের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্বের জায়গাটাকে শেষ করে দিয়ে মানুষকে অধিকারের পক্ষে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে এক মঞ্চে নিয়ে আসা মেহনতি মানুষকে তাদের ধরিয়ে দেওয়া যে মালিক যখন ছাঁটাই করে, সে ছাঁটাই শ্রমিকের মধ্যে হিন্দু, মুসলমান, জাতি, উপজাতি বাছে না। এই ব্যাপারে সে সেকুলার, কারণ তার ফয়দা আছে। সে হিন্দু মালিকই হোক আর মুসলমান মালিকই হোক, ও বাছে না। আমার মানুষের মধ্যে যে বিভ্রান্তি, ব্যভিচার তৈরি করার চেষ্টা হচ্ছে, এই অভিজ্ঞতাকে জুড়ে নিয়ে তাদের কাছে পৌঁছে যাওয়া, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, সে যেন তার আসল শত্রুকে চিহ্নিত করতে পারে, এটাই প্রধান কাজ। আর এই কাজ পালনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই এ জমানা বদলেগা আর হাম বদল কর দম লেগা। যতক্ষণ না বদলাচ্ছে আমার আন্দোলন চলবে, সংগ্রাম চলবে, আর যত চলবে তত বেশি মাঠ দেবে না মিটিং করতে, রাস্তা জুড়ে জমিয়ে দেব, যেমন আজকে আপনারা জমিয়ে দিয়েছেন, সাহস করে জমিয়ে দিয়েছেন। আর এই জায়গায় দাঁড়িয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, যে নয়া ফ্যাসিবাদ কারণ করার চেষ্টা করছে। এটা ভাবতে পারেন যে লেবার মিনিস্ট্রি, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী, তারা তাদের নীতি ঘোষণায় বলছেন সরকার আর আইন লাগু করার দায়িত্ব নেবে না। তারা তাদের অবস্থান বদলাচ্ছে। দে আর রিপজিশনিং দেমসেলফ অ্যাজ এ ফ্যাসিলিটেটর, সহায়তা করার জন্য, কিন্তু আইন লাগু করার কোনো দায়িত্ব আর সে নেবে না। সে ঘোষণা করছে তার নীতিগত ব্যাপারে, আর বলছে এই নীতি আমরা বানিয়েছি, অনুপ্রেরণা পেয়েছি মনুস্মৃতি থেকে, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে, যাজ্ঞবল্ক্য স্মৃতি থেকে। খেলাটা বুঝছেন? অর্থাৎ দেশের সংবিধান অনুযায়ী যে সরকার এটা ঘোষণা করে, তাহলে সেই সরকারে থাকার অধিকার চলে যায়। আমাদের দেশের সংবিধান অনুযায়ী সরকারের, প্রশাসনের মন্ত্রণালয় হচ্ছে প্রশাসনের অঙ্গীভূত। এছাড়া আছে বিচার ব্যবস্থা, আর আছে জনগণের ভোটে নির্বাচিত আইন প্রণয়নকারী ফোরাম, লেজিসলেচার, বিধানসভা, পার্লামেন্ট। সরকার প্রশাসনের দায়িত্ব আইন যেটা হয়েছে সেটা লাগু করা, তার মূল দায়িত্ব, মূল ম্যান্ডেট। আজকে খোলাখুলি বলছেন। আমরা প্রতিবাদ করে জানিয়েছি সরকারকে। আগামী 13 তারিখ তারা মিটিং ডেকেছেন আলোচনা করার জন্য, সব ট্রেড ইউনিয়নে। কোন দিকে যাচ্ছে খেয়াল রাখবেন। এই জিনিস বলছে, আর বলছেন মনুস্মৃতি থেকে আমরা এর অনুপ্রেরণা পেয়েছি। অর্থাৎ ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চলে
ধর্মের নামে যে অংশকে বেশি প্রভাবিত করা যায় সেখানে এই নীতির বিরোধিতাটাকে যাতে কমিয়ে দেওয়া যায় না হয় সেই রকম একটা ষড়যন্ত্র নিয়ে এমন একটা প্রশাসনের দিকে এগোচ্ছেন যেটা জঙ্গল রাজে পরিণত হয়ে যাবে। সে পুঁজিপতিরা লুটে খাবে, পুঁজিপতিদের চাকর বাকর সরকারে বসে থাকা যে রাজনৈতিক শক্তিগুলো তারা মজা লুটবে, এরকম একটা নারকীয় অবস্থা স্বাধীনতার ৭৫ বছর পরে তারা সারা দেশে কায়েম করতে চান। এ খেলাটা সারা দুনিয়া জুড়ে চলছে, পুঁজিবাদী দুনিয়ায়। কারণ পুঁজিবাদ যে সংকটে পড়েছে CI2-র বিচার অনুযায়ী, এটা যেমন তেমন সংকট নয়। গত ১৭ বছর ধরে ১৮ বছর ধরে একই দিশায় চলছে, রিকভারির কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। কারণ এই লুটপাট, পুঁজিবাদ না বদলালে বদলানো মুশকিল। আর আমার দাবি দাওয়া, লড়াই, প্রতিরোধ, আক্রমক প্রতিরোধ, ওই লক্ষ্যে নিজেদের সাংগঠনিকভাবে তৈরি করে প্রতিটি পদক্ষেপে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, এই শয়তানের দল যা করতে চাইছে করতে পারবে না। ৭৫ বছরের স্বাধীন ভারতবর্ষে আমরা যতটুকু অর্জন করেছি তাকে বিকিয়ে যেতে দেশের শ্রমজীবী মানুষই করতে দেবে না। এই লক্ষ্যে দেশের শ্রমজীবী আন্দোলনকে এগোতে হবে এই ব্যবস্থাটাকে বদলে দেওয়ার জন্য। আমরা সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই সম্মেলনে আলোচনা সবচেয়ে বেশি জীবনী শক্তি যোগাবে আজকের সমাবেশ। ৭টা থেকে গাড়ি চালানো বন্ধ, থাপ্পড় মেরে রাস্তা জমিয়ে দিয়েছেন, ভরিয়ে দিয়েছেন, জাম করে দিয়েছেন শহরের মুখ্য প্রাণকেন্দ্রকে। এই অডাসিটি, এই আক্রামকতা, এটাই আমাদের লড়াইয়ের মূল হাতিয়ার। মানুষের সমর্থনের উপর ভিত্তি করে এই আক্রামকতা যতটা গড়ে উঠবে ততটা কিন্তু আবহাওয়া বদলাবে, ত্রিপুরাতেও বদলাবে, বদলাতে বাধ্য। মিটিং করতে দেবে না। প্রথম প্রথম মিটিং করা যায়নিও, কিন্তু শুরু হয়ে গেছে, বড় বড় জমায়েত হচ্ছে। পারমিশন দেবে না, পুলিশ বসাবে। ৭ গ্রামে পুলিশ বসিয়েছিল। মানুষের জনরোষ তাকে কানে ধরে শিক্ষা দিয়ে দিয়েছে আপনার ত্রিপুরার জমিতে। এটাই আমাদের বড় পাওনা, বড় শক্তি। লড়াইয়ে চলতে চলতে, এগোতে এগোতে মানুষের মধ্যে এই চেতনার সঞ্চার ঘটছে। আমরা জিতব, আমরা লড়াই করব জেতার জন্য, আর ফাইনালি জিতব, এই আত্মবিশ্বাস নিয়ে এ রাজ্যের শ্রমজীবী মানুষকে সবচেয়ে একটা ঘৃণ্য নারকীয় শাসন ব্যবস্থাকে তার শেষ যাত্রায় পাঠিয়ে দেওয়া, এই লক্ষ্যকে সামনে রেখে, ইমিডিয়েট লক্ষ্যকে, আর বড় লক্ষ্য পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটানো, এই লক্ষ্যে দেশের শ্রমিক আন্দোলন আজকে এক মঞ্চে এসছে। CI2 তাতে অগ্রণী ভূমিকা নিয়েছে সবাইকে এক মঞ্চে নিয়ে আসার এই বিষয়ে। গত ৯ জুলাই ধর্মঘট হয়েছে, আবার আমরা আলোচনায় বসছি আরো বড় পর্যায়ের আন্দোলন নিয়ে যাওয়ার দিকে। ইতিমধ্যে আক্রমণও চলছে, আবার নতুন করে ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হয়েছে। বিজলির অধিকার আর মানুষের অধিকার থাকবে না যদি এই বিল লাগু পাস হয়ে যায় আইন হয়ে, আর একই সঙ্গে স্মার্ট মিটার লাগু হয়ে যায়, থাকবে না। আর বিজলির অধিকার যদি না থাকে, আজকের জনজীবনে কি ভয়ঙ্কর চেহারা নেমে আসবে আপনারা আন্দাজ করতে পারছেন। এটাও মরণ বাঁচন লড়াই। বাড়িতে স্মার্ট মিটার লাগাতে এলে লাগাতে দেবেন না, আমার বাড়িতে লাগাতে দেব না।
যেখানে যেখানে বিরোধ হয়েছে সেখানে যেখানে কিন্তু স্মার্ট মিটারকে আটকে দেওয়া গেছে। পশ্চিমবঙ্গের মতন জঙ্গল রাজ্যে তৃণমূলের শাসনে স্রেফ শ্রমজীবী মানুষ এর বিরুদ্ধে শারীরিক প্রতিরোধ গড়ে তুলে সরকারকে বাধ্য করেছে ঘোষণা করতে যে হাউসহোল্ডে আমরা এক্ষুনি আর স্মার্ট মিটার লাগাবো না। তারা অর্ডার দিয়েছিলেন ৯৭,০০০ স্মার্ট মিটার লাগানোর জন্য। আন্দোলনের থাপ্পড় খেয়ে কোনো প্রেমবশত জনগণের প্রতি তিনি বন্ধ করেননি। আপনার আমার আন্দোলনের থাপ্পড় খেয়ে তারা পিছিয়েছেন। সে পেছানোটা ভূমিকা কাহিনীটা ত্রিপুরার জমিতেও রচনা করা যায়। বিভিন্ন রাজ্যে জায়গায় জায়গায় এই প্রতিরোধ শুরু হয়ে গেছে। এই কারণেই তারা চায় এই শীতকালীন অধিবেশনেই ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিলটাকে পাস করিয়ে নিতে। আর তার বিরুদ্ধে অলরেডি কিন্তু লড়াই সংগ্রাম জমায়েত প্রতিরোধ শ্রমিকদের শুরু হয়ে গেছে। শ্রমিকেরা এবং উপভোক্তারা মিলে দেশের বিভিন্ন রাজ্যে এক মঞ্চে আসছেন। তারা এটার বিরুদ্ধে প্রতিরোধ করছেন আর জায়গায় জায়গায় এলাকায় এলাকায় বসতিতে বসতিতে এর বিরুদ্ধে প্রতিরোধ করার কর্মসূচি নিচ্ছেন এবং করা শুরু হয়ে গেছে। তারা যা চাইছেন তা করতে পারবেন না। এই দুঃসাহস নিয়ে এই মনোভাব নিয়ে এই লড়াইটা চলছে। এই ধরনের বিভিন্ন বিষয় আগামী দিনে আসবে আপনাদের জনজীবনে। প্রত্যেকটি ঘটনাকেই মূলধন করে মানুষকে জমায়েত করে তুই করতে চাইছিস তোকে করতে দেব না, এই মোডে আমার লড়াইটাকে উচ্চতায় নিয়ে যেতে হবে। আপনারা করা শুরু করে দিয়েছেন। আজকের জমায়েত তার প্রমাণ, সাতগ্রামের ঘটনা তার প্রমাণ করে দিয়েছে। আমরা এই অভিজ্ঞতাগুলোকে মূলধন করে এই দুদিনের সম্মেলনে আমরা আলোচনা করব, পরিকল্পনা করব এই রাজ্যের শ্রমিক আন্দোলনে, এই সম্মেলনে আমার রণনীতি কি হবে, আমার সাংগঠনিক উদ্যোগ কি হবে। আমরা জিতব এবং লড়াই করব এবং জেতার জন্যই লড়াই করব এবং আমরা জিতবই। আমরা শ্রমিক শ্রেণী কখনো পরাজয় মেনে নেয় না, তারা জিতবে। এবং আজকে সবচেয়ে ইতিবাচক দিক যেটা তৈরি হয়েছে যে আজকে শ্রমিক এবং কৃষক, ক্ষেত মজদুর যারা সমাজে সম্পদ উৎপাদন করে, এরাই তো করে, বাকিরা তার উপর বসে খায়। এবং শ্রমিক বলতে শুধু কারখানার শ্রমিক নয়, সার্ভিস সেক্টরের শ্রমিক, হেলথ সেক্টরের শ্রমিক, সব ক্ষেত্রের শ্রমিক। সে সব জায়গায় নরকের ব্যবস্থা চলছে। স্বাস্থ্য ব্যবস্থাটাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনায় তারা এগোচ্ছে বিভিন্ন জায়গায়। অন্য ব্যবসায় মন্দা চলছে, কিন্তু মানুষ অসুখে পড়লে তো ওষুধ খেতেই হবে না। অতএব ওইটাকে ব্যবসার বানাও, মুনাফার কেন্দ্র বানাও। এই জায়গায় সরকারি নীতি ফেলে দিচ্ছে। এই সর্বক্ষেত্রের শ্রমিক তোরা করতে চাইছিস, আমরা করতে দেব না, এই শপথ নিয়ে রাস্তায় নামলে পেছোতে বাধ্য, তারা জিততে পারে না। এই আত্মবিশ্বাসে প্রবল থেকে আমাদের আগামী দিনের কর্মসূচি আমাদের নিতে হবে। এই দুদিনের সম্মেলনে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই উৎসাহ সঞ্চয় করতে এসেছি কেন্দ্রীয় সিআইটির কাছ থেকে, এবং এই অভিজ্ঞতাগুলো নিয়েই আমরা আমাদের সর্বভারতীয় সম্মেলনে যাব আগামী দিনে লড়াই সংগ্রামের ভিত্তিভূমি রচনা করার জন্য। অর্থনীতিকে কেন্দ্রে রেখে যার থেকে রাজনৈতিক দুরাচার এবং সামাজিক দুরাচার প্রবাহিত হয় সমাজকে বিষে জর্জর করে দেওয়ার জন্য, এটাই পুঁজিবাদের কাজের প্রক্রিয়া। এই উপলব্ধিকে হাতিয়ার করে শ্রমজীবী মানুষ তার লড়াইকে এগিয়ে নিয়ে যাবে এবং এই উপলব্ধিকে আপামর সাধারণ মানুষের মনের কাছে নিয়ে যাওয়া, চেতনায় দরজায় নিয়ে যাওয়া, এই কাজের উদ্যোগ নিয়ে আমাদের আগামী দিনের আন্দোলন সংগ্রামের পরিকল্পনা রচিত হবে। আমি নিশ্চিত আমরা লড়াই করছি, আমরা জিতব।
ব্যাপক ঐক্য গড়ে তুলে শ্রমজীবী মানুষের। আর শ্রমিক কৃষক যখন ময়দানে এসে গেছে, এই ইতিহাসকে দেখিয়ে দিয়েছে সারা দেশের কমসে কম 600-র ওপর জেলায় প্রায় 4000-এর উপরে কেন্দ্রে শ্রমিক কৃষক ক্ষেত মজদুর একসঙ্গে রেল রুকেছে, রাস্তা রুকেছে, অবরোধ করেছে ধর্মঘটের দিনে। এটাই উঠে এসছে 9 জুলাইয়ের ঘটনাবলী থেকে। একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। শ্রমজীবী আন্দোলনের দায়িত্ব এই সম্ভাবনাকে একটা রণবাহিনীতে পরিণত করা। আগামী দিনের আক্রমণ প্রতিরোধের জন্য আমরা লড়ব, আমরা জিতব, এই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে। আর এই আত্মবিশ্বাস সঞ্চার করার জন্য আমাদের মধ্যে আজকে এই মহতী জমায়েতের মধ্য দিয়ে মিটিং করতে দেবে না, থাপ্পড় দিয়ে করে দেখানো গেছে, এই বাতাবরণ তৈরি করে গেছেন। সুতরাং এই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের লাল সালাম জানিয়ে আমার বক্তব্য